আজকের এই ভিডিওটি হলো তাদের জন্য যারা এই কনফিউশনে রয়েছে 14,000 দিয়ে আইটেল S25 নিব নাকি 19,000 দিয়ে ইনফিনিক্স হট 50 প্রো নিব। তো এখানে আপনারা আইটেল একটি অফিসিয়ালি 13,990 টাকায় পাবেন 628GB ভ্যারিয়েন্টের সাথে, আর ইনফিনিক্স একটি পাবেন 18,999 টাকায় 8 128GB ভ্যারিয়েন্টের সাথে। তো যেটা দেখতে পেলেন যে দুটো ফোনের ভিতরে 5,000 টাকার কম বেশি রয়েছে। এখানে আইটেল একটি 5,000 টাকা কম আর ইনফিনিক্স একটি হলো 5,000 টাকা বেশি। তো এখন আপনার 5,000 টাকা বেশি দিয়ে ইনফিনিক্সটি নেওয়া আপনার জন্য বেটার হবে নাকি 5,000 টাকা কম দিয়ে আইটেলটি নেওয়া আপনার জন্য বেটার হবে, A to Z আপনারা জানতে পারবেন যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো বন্ধুরা, প্রথমে আমরা শুরু করব দুটো ফোনের বক্স কন্টেন্ট নিয়ে, দেন স্টেপ বাই স্টেপ A to Z দুটো ফোনের ভিতরে কম্পারিজন করব। তো দুটো ফোনের বক্সের ভিতরে আপনারা সেম কিছুই পেয়ে যাচ্ছেন। এখানে ব্যাক কভার পেয়ে যাবেন হোয়াইট কালারের, একটি সিম এজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, টাইপ সি কেবল রয়েছে দুটো ফোনেই। তবে এখানে আইটেল বক্সের ভিতরে আপনারা 18 ওয়াটের চার্জার পাচ্ছেন আর ইনফিনিক্সের বক্সের ভিতরে পাচ্ছেন 33 ওয়াটের। তো এখানে কিছুটা এগিয়ে ইনফিনিক্স থাকছে এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত দুটো ফোন। তো এই হলো আইটেল S25 এবং ইনফিনিক্স হট 50 প্রো। তো দুটো ফোনেরই ডিজাইন এখানে অলমোস্ট সেম টু সেম রয়েছে। তো আপনার কাছে দেখে যেটাকে ভালো লাগছে সেটাকে এগিয়ে রাখবেন। তো আমার কাছে পার্সোনালি আইটেলটি দেখতে বেশি সুন্দর লাগছে। তো আপনার কাছে কোনটি ভালো লাগছে কমেন্টে জানাবেন। আইটেলের ফোনটি আপনারা মোট 3টি কালারে পেয়ে যাবেন, ব্রোমো ব্ল্যাক, ম্যাম্বো মিন্ট এবং সাহারা গ্রিন কালারে। আর ইনফিনিক্সের ফোনটিও 3টি কালারে পাবেন, স্লিক ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে এবং গ্লাসরিন ব্লু। ওয়েট ডিস্ট্রিবিউশনও অলমোস্ট সেম রয়েছে। এখানে আইটেলের ওয়েট হলো 185 গ্রাম, থিকনেস হলো 7.3 mm, আর ইনফিনিক্সের ওয়েট হলো 190 গ্রাম, থিকনেস হলো 7.4 mm। দুটো ফোনই হলো এখানে প্লাস্টিক বিল্ডের, দুটো ফোনেই আপনারা IP54 এর রেটিং পাচ্ছেন। তবে এখানে দুটো ফোনের পার্থক্য আপনারা পোর্টস এবং বাটনের ক্ষেত্রে পাবেন। এখানে ইনফিনিক্সে পাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকার আর আইটেলে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার। তো এই দিক দিয়ে শুধুমাত্র পার্থক্য রয়েছে, আর বাদবাকি পোর্টস এবং বাটন দুটো ফোনে এখানে সেমই দেওয়া রয়েছে। 3.5 mm অডিও জ্যাকের পোর্ট, টাইপ সি মাইক্রোফোন, সিম ট্রে লেফট সাইডের দিকে যেখানে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ভলিউম রকার, পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনের সাথে দুটো ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না। এখানে ভালো বিষয় দুটো ফোনে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, বিশেষ করে আইটেলের ক্ষেত্রে যে 14,000 এর ভিতরে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা খুবই ভালো বিষয়। অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো ফোনেই পাবেন না। আর দুটো ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এখানে দুটো ফোনেই অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। তো দুটো ফোনের ডিসপ্লে এখানে সেম রয়েছে, এখানে আপনারা 19-20-এরও তফাৎ পাবেন না। দুটো ফোনেরই ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি, এখানেও পার্থক্য নেই। ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে, 1800 নিটস পিক ব্রাইটনেস দুটো ফোনেই রয়েছে। তো দুটো ফোনেরই ডিসপ্লে এখানে দেখতে সেম লাগে, এখানে কম বেশি পাবেন না। তবে এখানে আপনারা কম বেশি পাবেন যখন দুটো ফোনের পারফরমেন্স সেকশনে চলে আসবেন। এখানে আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G100, যেটা বাজেট পয়েন্ট থেকে দুর্দান্ত একটি প্রসেসর, আর আইটেলে পাচ্ছেন UniSoC T620। তো এই দুটো প্রসেসরের ভিতরে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে আপনার রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে সকল দিক দিয়ে হিলিও G100 এগিয়ে থাকছে। তো এখানে যদি আপনারা গেম টেম যদি খেলতে চান তাহলে এখানে ইনফিনিক্সের টি বেটার হবে আইটেলের তুলনায়। আন্তর্জাতিক স্কোর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইনফিনিক্সের টি এগিয়ে থাকছে। সফটওয়্যার পার্টি এখানে দুটো ফোনই সেম পাচ্ছেন, দুটো ফোনে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, কিন্তু এখানে আইটেল কিছুটা এগিয়ে থাকবে আপডেটের দিক দিয়ে। আইটেল বলেছে যে এখানে তারা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, তবে ইনফিনিক্স এখানে ক্লিয়ার করেনি। এখানে যদি তারা দেয় তাহলে সর্বোচ্চ 1 বছরের দেবে, এখানে আপনারা 2 বছরে পাবেন না। আইটেলে পেয়ে যাবেন আইটেল ওএস আর ইনফিনিক্সে পেয়ে যাবেন XOS। তো এখানে XOS এর তুলনায় আইটেল ওএসটা কিছুটা বেটার, এখানে ব্লুটুথের দিক দিয়ে কম পাবেন আর XOS এ কিছুটা ব্লুটুথ পাবেন। তো এখানে অলমোস্ট সেম এখানে বলতে পারি, কিন্তু ব্যাটারি সেকশনের দিক দিয়ে পার্থক্য দেখতে পাবেন। তো এখানে চার্জিং সাপোর্টের দিক দিয়ে পার্থক্য দেখতে পাবেন, যেটা শুরুতেই দেখলেন যে 33 ওয়াট ইনফিনিক্সে পাচ্ছেন আর আইটেলে পাচ্ছেন 18 ওয়াট, আর ব্যাটারি দুটো ফোনই সেম পাচ্ছেন 5000 mAh। কিন্তু আবার এখানে কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে আইটেল এগিয়ে থাকবে। আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন আইটেলে ব্যাক সাইডে ক্যামেরা মডিউলের মাঝে, যেটা আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন না। আর বাদ বাকি সেম টু সেম রয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ, NFC দুটো ফোনই পেয়ে যাচ্ছেন। সর্বশেষে ক্যামেরা সেকশনে চলে এলে এখানেও আইটেলে কিছুটা এগিয়ে থাকছে, বিশেষ করে সেলফির দিক দিয়ে। মেন ক্যামেরা দুটো ফোনে 50 মেগাপিক্সেল পাচ্ছেন সেলফি, আইটেলে পাচ্ছেন 32 মেগাপিক্সেল আর ইনফিনিক্সে পাচ্ছেন 8 মেগাপিক্সেল। ভিডিও শুটিংয়ের দিক দিয়ে এখানে আইটেলে এগিয়ে থাকবে। আইটেলে বোথ ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো দিয়ে 2K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা ইনফিনিক্সে পাবেন না। ইনফিনিক্সে শুধু ব্যাক ক্যামেরা দিয়ে 2K পাবেন, সেলফিতে হাই রেজলিউশন পাবেন না, সর্বোচ্চ 1080p পাবেন। তো এখানে কনক্লুশনে চলে এলে যেটা আপনারা দেখতে পেলেন, এখানে আইটেল একটি বেস্ট হবে যদি আপনার বাজেট যদি 14,000 টাকা হয়ে থাকে। কিন্তু যদি আপনার পারফরমেন্সের দিক দিয়ে যদি কিছুটা বেস্ট চান তাহলে এখানে ইনফিনিক্স একটি দেখতে পারেন, এখানে আইটেলের তুলনায় অনেকটাই এগিয়ে থাকছে।
পারফরমেন্সের দিক দিয়ে ইনফিনিক্স। তো ফুল কম্পারিজনটি দেখে আপনার কি মতামত এই দুটো ফোন সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের উপরও আমরা ভিডিও তৈরি করে থাকি এবং এই ভিডিওটি আপনাদের মধ্যে থেকেই কমেন্ট করেছিল, তাই জন্য করা, না হলে আমি এই ভিডিওটি করতাম না, যেটা স্ক্রিনে আপনারা কমেন্টটি দেখতে পাচ্ছেন। তো আপনারাও কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও দেখতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।